শান্তিপুর নামে এক গ্রামে বাস করত টুনি ও টোনা। তাদের সংসার খুব ভালো চলছিল। হঠাৎ একদিন টুনি টোনাকে বলল, ওই টোনা, আমার না খুব আপেল খেতে ইচ্ছে করছে, কিন্তু নিজের হাতের গাছ লাগানো আপেল গাছের আপেল খেতে ইচ্ছে করছে। আমাদের তো গাছ নাই, কি করব? আচ্ছা টুনি, তোমার আপেল খেতে ইচ্ছে করছে, আমি তোমার জন্য বাজার থেকে আপেল কিনে নিয়ে আসছি। কারণ এখন যদি গাছ নিয়ে আসি তাহলে অনেক সময় লাগবে, কবে আপেল হবে তার কোনো ঠিক নাই। তাই তোমার জন্য আমি বাজার থেকে আপেল কিনে আনছি। না টোনা, বাজার থেকে তো অনেক আপেল কিনে খেয়েছি, আমাকে তো গাছের আপেল খেতে ইচ্ছে করছে। নিজে গাছ লাগিয়ে নিজে আপেল খেতে ইচ্ছে করছে। ঠিক আছে টুনি, তোমার যখন আপেল গাছ লাগিয়ে নিজের গাছের আপেল খেতে ইচ্ছা করছে, আমি তোমার জন্য আপেল গাছ কিনতে যাচ্ছি। ওলে বাবালে, আমার লক্ষ্মী টোনা, এই না হলে আমার টোনা তুমি। ঠিক আছে ঠিক আছে, আর এত নাম করতে হবে না আমার। আমি বাজারে গেলাম তোমার জন্য আপেল গাছ কিনতে। এই বলে টোনা আপেল গাছ কিনতে বেরিয়ে পড়ল। তারপর কিছুক্ষণ পর টোনা আপেল গাছ কিনে নিয়ে এসে দেখলো টুনি উঠানে দাঁড়িয়ে আছে। কি গো টুনি, তোমার কি আর ধৈর্য হচ্ছিল না? তুমি বাড়ির উঠানে দাঁড়িয়ে অপেক্ষা করছো? এই নাও তোমার আপেল গাছ। তারপর টুনি আপেল গাছটিকে মাটিতে লাগিয়ে দিল। তার পরের দিন টোনা টুনি ঘুম থেকে উঠে এসে উঠানে দেখে আপেল গাছে একদিনের ভেতরে কত আপেল ধরেছে। এ কি জাদুকরি কাণ্ড গো! আপেল গাছটা একদিনের ভেতরে আপেল দিয়ে ফেলেছে। এ কি কাণ্ড! তাই তো দেখছি টুনি, একদিনের ভেতরে আপেল গাছে আপেল হয়েছে। টুনি আপেল গাছে এত আপেল দেখে অনেক খুশি হয়ে যায়। যাই হোক টোনা, এখন তো আমরা আপেল খেতে পারবো, কি মজা! অনেক খুশি লাগছে আমাকে। তারপর টোনা ও টুনি দুজনেই সেই আপেল গাছ থেকে প্রতিদিন আপেল খেতে থাকে। শেষ পর্যন্ত টুনির শেষ ইচ্ছাটা টোনা পূরণ করলো। আমার প্রিয় বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও।